এই মুহূর্তে আন্দোলনের পাশাপাশি সরকারের সঙ্গে আলোচনার পথও খুলতে চান আন্দোলনকারীরা। পর টেবিলে ফিরতে চান তারা। কিছুক্ষণ আগে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বক্তব্য জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক টিম। এ নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে যোগ দিচ্ছেন সিনিয়র সাংবাদিক জাহিদুল আহসান পিন্টু। জাহিদুল আহসান পিন্টু, স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তরে। জানতে চাই যে আন্দোলনের পাশাপাশি সরকারের সঙ্গে আলোচনার পথ খুলতে চেয়ে বিবৃতি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক টিম। বিষয়টি আপনার পর্যবেক্ষণে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি তো মনে করি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা কোটা বিরোধী যেভাবেই বলেন না কেন, তাদের এই বিবৃতিটা খুবই ইতিবাচকভাবে সরকারের নেওয়া উচিত। তার কারণ এই গত কয়েকদিনের আন্দোলন বা সহিংসতা যে পর্যায়ে পৌঁছে গেছে, এটার মাত্রা দিনকে দিন বেড়েই চলেছে। আজকেও আপনাদের রিপোর্ট বলেন, সারা গণমাধ্যমের রিপোর্টে যা দেখছি, সারা দেশে সেটা ছড়িয়ে পড়েছে। ঠিক এর মধ্যে এই কিছু কিছু আন্দোলনের বা কিছু কিছু সহিংস ঘটনায় সাধারণ ছাত্রদের কোনো সংশ্লিষ্টতা নেই, সেটাও দেখা গেছে। তার মানে এই আন্দোলনে অন্য কোনো পক্ষ ঢুকে বিষয়টা হাতছাড়া করে ফেলতে চাইছে। ঠিক সেই মুহূর্তে এই আপনার আন্দোলনকারীরা যখন ঘোষণা দিয়েছে যে আপনার তারা আলোচনায় বসতে চায়, পড়ার টেবিলে ফিরতে চায়, সো আমি মনে করি সরকারের উচিত তাদের এই বক্তব্যটাকে ইতিবাচকভাবে নিয়ে যত দ্রুত সম্ভব তাদের সঙ্গে আলোচনায় বসে একটি ফয়সালা করে ফেলা। কারণ আলোচনা ছাড়া এটার সমস্যার আমি আপাতত কোনো সমাধান দেখছি না। কারণ বিভিন্ন জায়গায় যে হারে ঘটনাগুলো ঘটছে, এটা থামাতে হলে যত দ্রুত সম্ভব শিক্ষার্থীদেরকে একটি স্পষ্ট এবং বিশ্বাসযোগ্য বার্তা দিতে হবে। শিক্ষার্থীরা সেই বার্তার অনুপস্থিতি বা বার্তার অভাব বোধ করছে। এখন পর্যন্ত আমরাও দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো বার্তা নেই, যে কারণে শিক্ষার্থীরা বিশ্বাসযোগ্য মনে করে ঘরে ফিরে যাবে। সো এই একটা সুযোগ, এই সুযোগটা তারা নিতে পারে। এখানে আরেকটা বিষয় আসতে পারে, যে কথাটা বারবার বলা হয়, সরকারের তরফ থেকেও বলা হয়, বিভিন্ন মহল থেকেও বলা হয়, যেহেতু বিষয়টা আদালতে চলে গেছে, নির্বাহী বিভাগের পক্ষে কিছু করা সম্ভব নয়। আমি মনে করি এইটাও একদম ঠিক না। নির্বাহী বিভাগের কিছু করা সম্ভব নয় যদি হয়, আপনি আদালতেই বলেন। যেহেতু বিষয়টা এখন আদালতে, আপনার তিনটি পক্ষ, আগে ছিল আপনার কোটা বাতিল বিপক্ষে একটি গ্রুপ, সরকার চায় কোটা বাতিল থাকুক। আরেকটি পক্ষ ঢুকেছে আপনার এই তারাও কোটা চায়, এরকম একটি পক্ষ। তো তিন পক্ষ যখন হয়ে গেছে, আজকেও দেখবেন কিছুক্ষণ আগে দুজন ছাত্র লিভ টু আপিল করেছে এই আপনার সরকারের আইনের কোটা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে। সো সেটা আবার শনিবার কোর্ট সিদ্ধান্ত জানাবে। তো কোর্টে যদি সরকার বলে দেয়, যে এফিডেভিট করে যদি বলে দিতে পারে যে আমরা কোটার সংস্কারটা এইভাবে করছি, যে 56% নয়, সেটা 10, 15, 20 যেটাই হোক, বা প্রতিবন্ধী কোটা কত থাকবে, আদিবাসী কোটা কত থাকবে, মুক্তিযোদ্ধা কোটা কমিয়ে কতটায় আনা যায়, একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে এসে সেটা তো আপনার আদালতে এফিডেভিট করে জমা দিতে পারে। তখন সরকারের অবস্থানটা বোঝা যাবে যে তারা কি চায়। তো এই জিনিসটা দিয়ে আমি বলতে চাচ্ছি যে আদালতের মাধ্যমেও কিন্তু এই সমাধানটা আসতে পারে। আদালত যে বলে দিবে এত শতাংশ করো, তা তো না। আদালত বলে দিয়েছে সরকার চাইলে এটা পরিবর্তন। জাহিদুল আহসান পিন্টু, কোটা আন্দোলনকারীরা আলোচনায় বসতে চায়, পড়ার টেবিলে ফিরতে চায় বলে তারা যে মত ব্যক্ত করেছে, যে এই মুহূর্তে আলোচনা করে সমস্যার সমাধান করতে হলে ঠিক কোন কোন দিকে এখন সবার আগে গুরুত্ব দিতে হবে বলে আপনি মনে করছেন? প্রথম দফায় তাদেরকে এই বার্তাটা দিতে হবে, তোমরা যে আন্দোলনটা করছো, সরকারের সেই দাবির প্রতি কোনো রকমের বাধা নেই। সরকারও তাদের সঙ্গে একমত, কারণ সরকারি পক্ষ তো, সরকারি দলও তো সংস্কার চায়, তাই না? সবাই তো সংস্কারের পক্ষ বলছে। ছাত্রলীগকেও আমরা মিছিল করতে দেখেছি সংস্কারের পক্ষে। তো সরকারও যদি সংস্কার চায়, কোটা বিরোধী আন্দোলনকারীরাও যদি সংস্কার চায়, তাদের দাবির মধ্যে তো কোনো ফারাক নেই। তো তারা বসে এই বিষয়টা এত দূর চলে আসলো কেন?
এটা হলো তারা যদি বসে জায়গাটা ঠিক করতে পারতো তাহলে এত দূর আসতো না। হ্যাঁ, বলতে পারেন যে কোটা বিরোধীরা তো এতদিন বসতে চায় নাই, তো আজকে তো বসতে চেয়েছে। তো আজকে যখন বসতে চেয়েছে, সরকারকে ওই জায়গায় তাদেরকে স্পষ্ট করে বলে দিতে হবে ওটা নিয়ে সরকারের অবস্থানটা কি, এবং এটা কবে নাগাদ প্রজ্ঞাপন হবে বা আইন হবে বা বিধি হবে, এটা স্পষ্টভাবে যদি তাদেরকে জানিয়ে দেওয়া যায়, আমার মনে হয় এই সাধারণ শিক্ষার্থীরা সেটা গ্রহণ করবে। কারণ এখন পর্যন্ত তাদের কাছে সুস্পষ্ট কোনো বার্তা কিন্তু নেই। তাদেরকে বলা হচ্ছে ধৈর্য ধরতে। তো ধৈর্য ধরা তো যদি ধরতো, তাহলে যখন হাইকোর্ট রায় দিল বা আপিলের ডিভিশনে বিষয়টা চলে গেল, তখনই তো তারা ধৈর্য ধরতো। তারা যে ধৈর্য ধরবে না এটা তো বলেই দিয়েছে। সো সরকারের কাছ থেকে তারা বার্তা চাচ্ছে, নির্বাহী বিভাগের কাছ থেকে তারা কিছু একটা শুনতে চাচ্ছে। তো নির্বাহী বিভাগ সবসময় আদালতের কথা বলে বিষয়টা পাশ কাটিয়ে যাচ্ছে। সো আদালতের মাধ্যমেও বলা যায় যে আমি আদালতকে বলেছি যে আমি কোটা সংস্কারটা এইভাবে চাই, আমি 56% থেকে 16 বা 15 বা 20 যেটাই হোক আমি এটা চাচ্ছি। এটা যখন আদালতকেও বলা হবে, সেটা সাধারণ ছাত্রদেরকে বা বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃত্বে আছেন তাদেরকেও এটা বলতে পারে, দেখো আমার অবস্থান এই, তোমাদের অবস্থান এই, দুজনের অবস্থানের মধ্যে কোনো তফাৎ নেই। সো তোমরা আপাতত আন্দোলনটা থামাও, যদি দেখো আমি আবার আমার কথা থেকে সরে এসেছি, তখন তুমি তোমার আন্দোলনের আবার ডাক দেওয়ার সুযোগ তো আছেই। সো এইটা বিশ্বাসযোগ্যভাবে এই বার্তাটা তাদের কাছে দিতে হবে। আমার মনে হয় সেই বার্তাটার অপেক্ষা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা কোটা বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষা। ন্যূনতম আশ্বাস তারা পেতে চাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ। সিনিয়র সাংবাদিক জাহিদুল আহসান পিন্টু আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।